হালকা হালকা শীতের মধ্যে মাওয়া যাওয়া মজাই আলাদা, তাই না? তারপর আবার ইলিশ, কি মজা! হ্যালো এভরিওয়ান, আমরা এখন কোথায় আছি? মাওয়ায় আছি। মাওয়াতে আসছি হঠাৎ করে। কক্সবাজার থেকে আসার পরে আপুর মনটা খুবই খারাপ। আপু বলছে মাওয়াতে যাব মাওয়াতে যাব, পরে প্ল্যান করে ফেলেছি। দেন আমরা চলে এসেছি কোথায়? মাওয়াতে। কি করতে? ইলিশ খেতে এবং নদীর পাড়ে ঘুরতে। অনেক মজা করছি, তাই না? হ্যাঁ, অনেক মজা করছি। আর কক্সবাজার একটা ফিল হচ্ছে। হ্যাঁ, কক্সবাজার ফিল হচ্ছে। মনে হচ্ছে না যে মাত্র ওখান থেকে আসলাম, মনে হচ্ছে কক্সবাজারই রয়েছি। আর সত্যি কথা বলতে তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার কথা রাখছো, আমার জন্যই এটা করছো। মানে স্পেশালি আমাকে গিফট দিলো। ও একা একা ঘুরে আসছে তো তাই। হ্যাঁ, আমি একা একা ঘুরে আসছি তো ওর মুডটা খুবই খারাপ ছিল। তো তারপরে ওর যাওয়ার ইচ্ছা ছিল, তো আমি তখনই প্ল্যান করেছিলাম নিয়ে যাব। তো হঠাৎ করেই তো এই যে আমরা মাওয়াতে চলে এসে একটু কথা বলে নিচ্ছি নিজেদের মধ্যে আর কি, আপনাদের সাথে শেয়ার করছি। এবং হচ্ছে সন্ধ্যার পরে মাওয়া আসার ফিলটাই অন্যরকম, তাই না? এবং আমার খুবই ভাল লাগে, মানে মাওয়া এমন একটা জায়গা, এবং ইলিশ আর ইলিশের লেজ ভর্তা, মানে কি যে বলবো, আমার এত ভাল লাগে, এত ভাল লাগে, মনে হয় যে আমি যদি রেগুলার আসি আমার রেগুলারই ভাল লাগবে, এরকম একটা ফিল দেয় আমাকে, এমন একটা ভাল লাগা কাজ করে। তো এই যে আমরা মাওয়াতে চলে এসেছি এবং মানে খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। এবং সব সময় আমার মাওয়া নাম শুনলে কেমন যেন একটা খুবই খুবই মানে মাওয়া মানে খুবই কেমন যেন একটা সফট কর্নার কাজ করে। তো এখন আমরা ইলিশ খাবো, ইলিশ বাছবো, তারপরে ইলিশ দেখে শুনে পছন্দ করে তারপরে ফ্রাই করাবো, এরপরে লেজ ভর্তা, বেগুন ভাজি, কত মজা, তাই না? তো ওখানে গিয়ে অনেকে যারা হচ্ছে চিকেন, তারপরে আদার্স অন্যান্য কিছু যারা খায়, আমি না ভেবে পাই না যে মাওয়া যাওয়া মানেই তো ইলিশ খাওয়া, চিকেন টিকেন এগুলো তো বাসায়ও খাওয়া যায়, অন্যান্য রেস্টুরেন্টেও খাওয়া যায়। তো এই যে এখানে আমরা শখের হাঁড়িতে খেয়েছিলাম। শখের হাঁড়ি রেস্টুরেন্ট, মানে প্রত্যেকবার যখনই যাই তখনই এক একটা রেস্টুরেন্টে খাই। ঘরোয়াতে অনেকবার খেয়েছি, তারপরে অনেক অনেক জায়গাতে গেছি, শুধু মানে ওই যে খোলা জায়গাতে, যেটা নদীর পাড়ে খোলা জায়গাতে, ওখানে কখনো খাওয়া হয়নি। নেক্সটে গেলে ওখানে ইনশাল্লাহ খাবো। তো এই যে শখের হাঁড়ি রেস্তোরাঁ, এখানে মানে জায়গাটার ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে, এবং এদের যে লোগো স্টাইল এবং মানে মানে যে নামকরণ, তার একটা ব্যাপার আছে। তো আমার ভালো লেগেছে। এখানকার ভর্তাটাও খুবই ইয়াম্মি ছিল, মানে লেজ ভর্তা। এবং এখানে এই যে পানির ফোয়ারা, মানে যা কিছু আছে সব কিছু কেমন যেন একটা ভাল লাগছে। তো পায়ের নিচে একটু ওই যে পানি পড়ে আছে, তো এই জায়গায় মানে আমার আবার এত মানে নিচে পানি 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 থাকলে আমার একটু কেমন কেমন লাগে। যাই হোক, তারপর একটু ভিডিও শ্যুট টুট করে নিলাম বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে রেস্টুরেন্টের সামনে, এই যে এখানে লাইটিং করা, তো সব কিছু, এই যে শখের হাঁড়ি রেস্তোরাঁ, এটা আমার ভালোই লেগেছে। তারপরে এদিকে সব কিছুই মানে ভিডিও টিডিও করে দেন ভিতরে গিয়ে মাছ টাছ পছন্দ করে ভাজতে দিয়ে দিয়েছি। আর এই যে মাছ টাছ ভাজা রেডি। এরপরে হচ্ছে এই যে ইলিশের লেজ ভর্তা, এটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ, যেটা বলে বোঝাইতে পারবো না। এবং এই যে ইলিশের ডিম, তো আমার ইলিশের লেজ, ভর্তার, ডিম আর বেগুন ভাজি আর হচ্ছে মাছ, মানে ওখানে গেলে মূলত এগুলাই খাই, এর বাইরে আর কিছু খাওয়া পড়ে না। তো এই যে খাচ্ছি আমরা, তো কি বলবো, মানে কি যে ইয়াম্মি ছিল, কি যে মজা, মানে মাওয়ার এই ফিলটা সত্যিই অন্যরকম। মানে এই ফিলটা আসলে বোঝানো যাবে না, এত ভালো, এত ভালো। তো খাওয়ার পরেও মানে কি বলবো, খাওয়ার পরেও এত এনার্জি ছিল, এত এনার্জি ছিল। আর এই যে এই ভিডিওটা কিন্তু হচ্ছে খাওয়ার মানে আগেই করা বিভিন্ন জায়গায় যে ঘুরে টুরে একটু ভিডিও টিডিও করছিলাম, কিন্তু একটু পরে দিলাম আর কি, খাবারের পরে ভিডিওটা আবার একটু প্লে করলাম। কারণ এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে ছবি তোলার জন্য, বা দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে থাকলেও কেমন জানি মন ভালো হয়ে যায়। তো যাই হোক, এই যে আমরা এখানে ঘুরতেছি এবং খুবই মজা করতেছি। তারপরে ইলিশ খেলাম,
তারপরে বেগুন ভাজি। আর আমার তো বেগুন ভাজি ভীষণ পছন্দ। আর ওখানে তো এই যে মানে যদি আরও একটু খোলা জায়গাতে খেতে পারতাম তাহলে বুঝতাম ওখানকার ফিল কেমন। দেন ওখান থেকে অনেক ভিডিওই করা হয়নি, এই যে এখানে রেস্টুরেন্টের পুরো ভিডিওটাই দিয়ে দিলাম। আর ওখান থেকে আরও যা যা করেছি, মটকা চা খেয়েছি, তারপরে ওখানে হচ্ছে সব রকম টকের ফুচকা পাওয়া যায় যেটা হচ্ছে নদীর পাড়ে, ওগুলাও খেয়েছি। আসলে অত ভিডিও করা হয়নি, তো এই জন্য ওই ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই। তখন ইন্টেনশন ছিল না ভিডিও করার, এই ভিডিওগুলো আসলে করা ছিল, সেটা থেকেই আমি জাস্ট ভয়েস দিচ্ছি আর কি, ব্লগ করেছি। তো এগুলো আমার এমনিতে ভিডিও করা ছিল, ইন্টেনশনালি করলে অনেক কিছুই দেখাইতাম। তো এই যে হচ্ছে এই জায়গাটা আমার খুবই পছন্দের এবং হচ্ছে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে এবং আশা করি সবারই ভালো লাগে, কারণ এই জায়গাটায় আমি দেখেছি সবাই যেতে চায়, সবাই যায় এবং এই টাইমগুলোতে কিন্তু বেশি যায়, শীতের হচ্ছে ভিতর। এই যে আমরা নদীর পাড়ে এখন, হ্যাঁ মানে এখানে আমরা নদীর পাড়ে, এখানেই কিন্তু এই যে টক ফুচকা, বিভিন্ন রকমের টক, তেঁতুল টক, এই টক সেই টক, মানে দুনিয়ার সব টক পাওয়া যায়। আর সব থেকে যে ব্যাপারটা, ওখানে অত মজা লাগেনি, সত্যি কথা বলতে ওই টকের ফুচকাগুলো মজা লাগেনি। তার কারণ হচ্ছে দেখতেই সুন্দর ছিল, যে ওই যে পিতলের হচ্ছে বিভিন্ন মানে কলসি এই টাইপের ছিল। আর এই যে এখানে এটা ভাইব দিচ্ছে একটু কক্সবাজারের মতো, তার কারণ ওখানে ওই যে মানে বিভিন্ন মালা টালা ছিল ঝিনুকের, শামুকের, তো এই ব্যাপারগুলো একটু ওরকম ভাইব দিচ্ছে। তো এখন চলে যাব, আমাদের খাওয়া দাওয়া ঘোরা সব কিছু শেষ, এখন এই যে আমরা ব্যাক করছি। আর ওই যে ওখানে ঝালমুড়ি খাওয়ার আর এনার্জি নাই, তো আমরা এখন ব্যাক করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাওয়া ঘুরতে আসবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।